আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন যে আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বিল কাদার। বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকার রিজা বিল কাদার, নাসআলুকার রিজা বিল কাদার ওয়াল ফাওজা ফিল কাযা ওয়াল ফাওজা বিল কাযা ওয়াল ফাওজা ফিল কাযা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আর রিজা বিল কাদার। তার মানে হলো, ওগো আল্লাহ, আমি আপনার কাছে ভাগ্যে তুষ্ট থাকার ঈমান চাই, তৌফিক চাই। আল্লাহ, আপনি আমাকে ভাগ্যে সন্তুষ্টি হালাত এটা আমাকে দান করেন। আপনার একটা ভাগ্য আছে, ভাগ্যটা কে লিখেছে? ভাগ্য লিখছে কে? আপনি লিখছেন? আমার ভাগ্য আমি লিখছি? আমাদের তাকদীর, আমাদের কিসমত কে লিখেছেন? জোরে বলেন। নসিব, এটা ভাগ্য, এটা লেখেন কে? আল্লাহ তাআলা। বান্দার এই নসিব আল্লাহ যেটা লিখে দিছে ওইটাই হবে। আল্লাহ পাক যার কিসমতে যা লিখেছে সেটাই হবে। এ কারণেই হায়াতের সুখ দুঃখে, হায়াতে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো আলো আসবে, কখনো আঁধার আসবে, কখনো দিনের আলো, কখনো রাতের আধার, কখনো দারিদ্রতা, কখনো সচ্ছলতা, কখনো সুস্থতা, কখনো অসুস্থতা। এইটায় কখনোই বিচলিত হওয়া নাই। এই হার হালতেই মুমিনের হৃদয়ের হালত শান্ত থাকা চাই। এই শান্ত দিল, সুকুন ইতমিনানওয়ালা দিল, তকদীরের উপরে যদি কারোর বিশ্বাস না থাকে তাইলে তার দিলের সুকুন নষ্ট হয়ে যায়, শান্তি নষ্ট হয়ে যায়। এ কারণে কিন্তু রেজা বিল কাদার, ভাগ্যে তুষ্ট হওয়া, সন্তুষ্ট হওয়া, এটা কিন্তু ঈমানের একটা অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। কদর, তাকদীর মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার ভাগ্য লিপি লিখা হচ্ছে, লিখা হয়েছে। যা লিখা হয়েছে সেটা আমার ভাগে ঘুরে ফিরে আসবে। সুতরাং কখনো ভাগ্যের দুঃখ ও কষ্টের সময় ঈমান যেন না হারায়, তাকদীরের উপরে বড় মজবুত ঈমান রাখা, ভাগ্যের উপরে সন্তুষ্ট জীবন যাপন করা। এইটা আইবার চায় না। মানুষের দিল বড় কঠিন হালত। এটা এই ভাগ্যে তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহটা বাইরবার চায় না। এ কারণেই আল্লাহর রাসূল এর জন্য আলাদা আলাদা দোয়া শিখাইছে। আজীব একটা দোয়া আছে, জেলখানায় আমি এই দোয়া কত হাজার বার পড়ছি এটা নিজেও জানি না। কারণ কি? কারণ হলো, প্রতিদিন সকালবেলায় মনে হইতো আমার যে আজকে বুঝি জামিন হইব। আজকে মনে হয় আজকে যেহেতু আমার মামলা কোর্টে উঠবে একটা, ওইটার জামিন মনে হয় আয় যাইব। পরে খবর শুনতাম এটা আরো 2 মাস পরে আবার কোর্টে উঠবে। আজকে কোর্টে উঠছে, আজকে জামিন হইব, অপেক্ষায় আছি, কিন্তু খবর গেল আবার এটা 2 মাস পরে সিরিয়াল করছে। কাম হয়েছে নি? বেজাল হয়েছে না? অপেক্ষা ছিল তো আজকে জামিনের। প্রতিদিন আমার মামলা উঠানো হইতো। যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম, লাগাতার 1.5 মাস হাসপাতালে, ডেলি আমার মামলা উঠে।
আর আমি ডেইলি অপেক্ষায় থাকি আজকে একটা সুখবর পাবো, কিন্তু এই সুখবর আর আসে না। পরে মুনাজাতে মকবুলের একটা দোয়া আমি নিজের মামুল বানায় নিলাম, যে আমার এই পেরেশানিটাই যেন আর না হে, যে আজকে বুঝি হইব, আজকে বুঝি হইব না, অথবা হইব, এই চিন্তাটা যেন ভেতর থেকে দূর হয়ে যায়। কি দোয়া করা যায়? তো একটা দোয়া, এটা আমি বারবার পড়ছি জেলখানা, সেটা হলো আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখারতা ওয়ালা তাখিরা মা আজ্জালতা। এই দোয়াটা হাজার হাজার বার আমি পড়েছি। কতবার পড়ছি গণ্যা কইতে পারব না। পড়তাম চোখের পানিতে গেঞ্জি ভিজা যাইতো, এত পড়া পড়তাম আর বলতাম, ওগো আল্লাহ, তুমি আমার তকদিরে যা দিয়েছ তার উপরে তুমি আমাকে সন্তুষ্টি দান করো। আমি যেন ওই জিনিস তোমার কাছে তাড়াতাড়ি না চাই, যে জিনিসটা তুমি আমাকে দেরিতে দিতে চাও, তুমি চাও আমারে পরে দিবা, ওইটা যেন আমি আগে না চাই। আর তুমি যেটা আমাকে আগে দিবা ওইটা যেন আমি পরে না চাই। অর্থাৎ তুমি যদি আমার মরণটাও আগায় থাকো, জেলখানায় আমার মরণ হবে, আমি যেন এটা না চাই যে আমার মরণ পরে হোক। ওগো আল্লাহ, তুমি যেই জিনিসটা আমাকে আগে দিবা এটা যেন আমি পরে না চাই, আর তুমি যেটা পরে দিবা নিয়ত করছ, তোমার লেখনীতে আছে পরে, আমার চাওয়ার ভেতরে যেন সেটা আগে না হয়। হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখারতা ওয়ালা তাখিরা মা আজ্জালতা। এমনকি অসুস্থতার তীব্রতায় যখন মনে হইতো যে আজকে রাত্রে মরে যেতে পারি, তখন পড়তাম আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। ওগো আল্লাহ, যখন মরলে আমার জন্য ভালো, যখন মরলে মইরা সোজা তোমারে পাওয়া যাইব, যখন মৃত্যু হইলে তোমার জান্নাতে মরণের সাথে সাথে ঢোকা যাইব, সেই মরণটাই আল্লাহ তুমি আমাকে দান করো। সেটা যদি জেলে হয় তাও আমার কোনো দুঃখ নাই। এটার অনুবাদ হলো এরকম। তার মানে, কারণ আমি তো গোলাম আর বান্দা, আপনি তো গোলাম বান্দা, আপনাকে আপনার রব যেটা দিবেন সেইটাকে আপনি না নেওয়ার কোনো সুযোগ আপনার নাই, অথবা যেটা পরে দিবে সেটা জোর করে রবের কাছ থেকে আদায়েরও কোনো রাস্তা নাই। যেটা দিবেন না সেটাকে ভাবনার জগতে আনারও কোনো সুযোগ নাই। রেজা বিল কাদার, ভাগ্যে তুষ্ট থাকা, এইটা অনেক বড় ঈমান। এ কারণে রাসূল বলেন, ওগো আল্লাহর পক্ষ থেকে রাসূলকে নির্দেশ, আল্লাহ বলছেন, এই আমার পয়গম্বর ও আমার নবী, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমরা তা কশিন কালে কখনোই পাবো না যা মহান আল্লাহ আমাদের জন্য লেখে নাই। আল্লাহ আমাদের ভাগ্যে লেখে নাই ওইটা আমরা পাবো না। যেমন হাসিনার ভাগ্যে লিখে রাখছিল যে 5 আগস্ট হেলিকপ্টারে চলে যেতে হবে, গেছেই গা, আর থাকতে পারে নাই। অনেক চেষ্টা করছে কিন্তু থাকতে পারে নাই। তার মানে হলো তাই হয় যা তিনি চায়। কে চায়? জোরে আওয়াজ করে বলেন, কে চায়? আমি যা চাই তা হয় না, আল্লাহ যা চায় তাই হয়। আমি যা চাবো তা হবে না, আল্লাহ যা চাইবে তাই হবে। এটাই ঈমান, এটার নাম ঈমান। আর এই রেজা বিল কাদার, এই ভাগ্যে তুষ্টি, এটা যার যত সুন্দর তার জীবন তত সুখে।
তার দুঃখ নাই। কিছু মানুষ আছে দেখবেন এটি হাসতে চায় না, খালি হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটে বলবে না। আমি এরকম মানুষের বাটেও পড়ছি। কিছু লোক আছে যেমন মনে করেন আমার অধীনস্থ, আমি বেতন দেই, আমার অধীনে চাকরি করে, কিন্তু এর আলহামদুলিল্লাহ বাইরে হয় না। জিজ্ঞে কিরে কেমন আছিস রে, কি কইতে চায় ওর ভাষা আমি বুঝি না, কোনো সময় মানে বলতে চায় না কিছু, খালি এরম করে। এরম করস কে? যে হালতেই থাকোস আগে বলতে হইব আলহামদুলিল্লাহ। আগে কি বলতে হইব? জোরে বলেন, ভালো করে বলেন। যেই হালতেই থাকেন, যত কষ্টেই থাকেন, যত বেদনার ভেতরেই থাকেন, তখনও বলতে হবে এটাই ঈমান। রিজা বিল কাদার, তারকুল ইতিরাজ আনিল কাযা, এটা ঈমান। তারকুল ইতিরাজ আনিল কাযা, ভাগ্যের উপরে অভিযোগ বর্জন করে চলাফেরা করা। কারণ ভাগ্য নির্ধারক, নির্বাচক, লেখক কে? আপনি কারোর ভাগ্য লিখতে পারবেন? হাসিনা কতজনের ভাগ্য লিখছিল? 41। হ্যাঁ, অনেক ভাগ্য লিখছিল, কিন্তু আসলে ভাগ্য লিখুনি ওটা কার? সুতরাং কেউ যদি মনে করে আমার হাতে এখন ক্ষমতা চলে এসেছে, আমি দেশের ক্ষমতায় যাব, কেউ যদি মনে করে এখন আমরা এই দলের নেতৃত্ব দিব, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা শাসন করে এখন আমরা শস্য খাবো, ভাগ্য 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 কিসমত তকদিরে কপালে যদি না থাকে, বল দেওয়া হয় না, ক্ষমতা দেওয়া হয় না, কিসমতে থাকতে হয়। ঠিক না বে ঠিক? ধরে আওয়াজ কিসমতে থাকতে হয়। এ কারণে খুব বেশি সুন্দর পরিবেশ দেখেই খুশি হয়ে যাইতে নাই, তখন দ্বারস্থ হতে হবে কার? জোরে বলেন। এবং আল্লাহর কাছে বলতে হবে, ওগো আল্লাহ, আপনি আমার জন্য ভালো কিছু লিখে দেন। ওগো আল্লাহ, আপনি আমাকে ভালো কিছু দান করেন। এমনকি সন্তান চাওয়ার সময়ও আল্লাহর কাছে দাজ্ঞা, সন্তান নিজের কল্যাণ চাইতে হয়। ওগো আল্লাহ, আপনি আমার যে সন্তানে কল্যাণ ওইটা আমাকে দেন, আর যে সন্তান আমার জন্য অকল্যাণ তা আমার দরকার নাই। এমনকি এটা বলতে হয়, যে স্বামী আমার জন্য উপকারী সেই স্বামী দেন। মহিলারা বলবে, পুরুষরা বলবে, যে বউ আমার জন্য উপকারী ওইটা আমারে দেন, যেটা অপকারী এটার থেকে আমারে বাঁচান। আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। কারণ ছেলে সন্তান হইলেই নিয়ামত হয় না। কিছু কিছু সন্তান আছে বাবার জন্য রহমত না, কিছু কিছু সন্তান আছে বাবার জন্য গজব। কিছু কিছু সন্তান আছে বাবার সুখের কারণ না, চোখের পানির কারণ হয়ে যায়। এ কারণে দোয়া করতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চাইতে হয়, মগর কল্যাণের জিনিস চাইতে হয়, কারণ বান্দার কাছে তো কিছু নাই, সব কিছু কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে। এ কারণে রিজা বিল কাদার, তকদিরের উপরে ঈমান এরকম থাকবে যে আমার ভাগ্যে যখন আল্লাহ যা লিখে আমাকে দেয় তার উপরে আমি সন্তুষ্ট। অসুস্থতায় আছি তা আলহামদুলিল্লাহ, সুস্থতায় আছি তা আলহামদুলিল্লাহ, এক লোকমা খানা খাইতেছি আলহামদুলিল্লাহ, পকেটে টাকা আছে আলহামদুলিল্লাহ, নাই আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠি? এই রেজা বিল
এটার নাম কিন্তু ঈমান। অনেকে আছে দুঃখে পইরা ঈমান নষ্ট করে আলায়, কয় কি জানেন, আল্লাহর ইনসাফ নাই। নাউজুবিল্লাহ, আল্লাহর ইনসাফ নাই এই কথা যদি কেউ কয় তাইলে কি তার ঈমান রয়? যদি কেউ বলে যে আল্লাহর ইনসাফ নাই, অনেকে বলে না আল্লাহর ইনসাফ নাই, আমারে দিল 9টা মেয়ে আর হেরে দিছে 7টা ছেলে, এটা কোনো ইনসাফ? আরে মিয়া, আপনার জন্য 9টা মেয়েই করলাম, এ কারণে আপনাকে 9টা মেয়েই দান করছে। আর ছেলে হইলে হইতে পারে, এমনও হতে পারতো যে ছেলে রাতে আপনি নিজেই মরতেন। মিয়া বুঝেন নাই কথাটা? কত বাপ ছেলে রাতে মরতাছে, কি ঠিক না বে ঠিক করে বলেন, আছে না নাই? আছে না? এরকম আছে না? আপনার জন্য যেটা করলাম সেটাই আপনাকে আল্লাহ দান করেছে। রেজা বিল কাদার হলো আল্লাহ যা দিছে এটা পায়া আল্লাহর শুকর গুজার হওয়া। যদি কখনো দুঃখ এসে যায় তো দুঃখে পইরাও বলা আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে এমন অসুখ দিছে যে গোটা দেহে অসুস্থতা, তারপরেও প্রতিদিন আল্লাহ জিগাইতো, আইয়ুব কেমন আছো? তো হযরত আইয়ুব বলতেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার যখন সুস্থ হয়ে গেছে, এরপরে সুস্থ হওয়ার পরে একদল লোক আইসা বলে আইয়ুব নবীরে, আইয়ুব কি ওই যে 18 বছর যেটা রুগ্ন অবস্থায় ছিলা ওই সময় ভালো ছিলা নাকি সুস্থ হওয়ার পরে এখন ভালো আছো? কারণ হযরত আইয়ুবের উপরে দিনার আর দিরহামের বৃষ্টি হয়েছে, আকাশ থেকে আল্লাহ তাআলা টাকা পয়সার বৃষ্টি দিছে। সুবহানাল্লাহ। আগামীকাল বলে যে নাও তোমার যা লাগবে পুরা লয়ে যাও। আইয়ুব কানা আবদান শাকুরা, আল্লাহ বলে বড় শুকর গুজার বান্দা ছিল আইয়ুব আমার, যে তারে 18 বছর ফলায় রাখছি তাও না শুকরি করে না। জিজ্ঞাইতেছে একজন, ওই অসুস্থ অবস্থায় ভালো ছিলেন নাকি সুস্থ অবস্থায় এখন ভালো আছেন? হযরত আইয়ুবের কত সুন্দর উত্তর। হযরত আইয়ুব বলে, অসুস্থতার তুলনায় সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। অবশ্যই যখন অসুস্থ ছিলাম, এখন সুস্থ আছি, তার চাইতে এখন আমি অবশ্যই ভালো আছি। কিন্তু আমি যখন অসুস্থ ছিলাম বদনে আমার কষ্ট ছিল, কিন্তু যখন রুগ্ন অবস্থায় বিছানায় পড়েছিলাম, মহান আল্লাহ প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় একবার আমাকে আদর করে ডেকে বলতো, আইয়ুব কেমন আছে? সুস্থ হওয়ার পরে মহান আল্লাহর ওই ডাকটা বন্ধ হয়ে গেছে। এখন আর প্রতি সকাল সন্ধ্যায় আমাকে আমার মনিব ডাইকে এই কথা জিগায় না কেমন আছে। ওই সময় কষ্টে ছিলাম কিন্তু আল্লাহর বড় কাছে ছিলাম, আল্লাহ পাকের আকরাব নিকটবর্তী ছিলাম। যত অসুস্থ রোগী আছে এরা আল্লাহ পাকের বড় নিকটের, তাদের দোয়া ফিরিস্তার মতো কবুল হয়, ফিরিস্তার দোয়ার মতো কবুল হয়। এই কারণেই যদি কেউ অসুস্থ রোগীদের সেবা না করে তাহলে মহান আল্লাহ বলবে হাসরের মাঠে, আমি অসুস্থ ছিলাম কেন আমার সেবা করো নাই? বান্দা বলবে, আল্লাহ আপনার কবে আবার অসুখ হইল? আল্লাহ বলবেন, আমার অসুস্থ বান্দা যেটা তোমার পাশের বাড়িতে ছিল আমি তো তার কাছে ছিলাম, যদি তার খবর নিতাম তাহলে আমার খবর নেওয়া হইত। তাকদীর বড় আজীব জিনিস। তাকদীর মনে রাখতে হবে, ভাগ্যে যদি কখনো কষ্ট আসে, ইন্না মাআল উসরি ইউসরা, মনে ইয়াকিন রাখবেন এই কষ্টটার পরেই একটা সুখ আছে। কষ্টটার পরেই কি আছে? এটা আল্লাহর নিয়ম। আল্লাহ যদি কাউরে কষ্ট দেয়
এরপরেই আল্লাহ বান্দারে কি দেয়? সুখ দান করে। কষ্টের পরেই সুখ। দুনিয়ার জীবনে যদি কারণ এমন কষ্ট হয়ে যায় তো মরার আগ দিয়া সে সুস্থ হয়ে কবরে যায় জান্নাতে ঢুকে যায়। দুনিয়ার জীবনে কেউ কষ্ট করে তো আখিরাত তার সুন্দর হয়ে যায়। আজকে কষ্ট করেছে তো কালকে আল্লাহ তাআলা তাকে সুখ দান করে সবরের বদলায়। এটাই আল্লাহ পাকের বিধান। এ কারণে ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবীর বর্ণনায় ধনী মানুষ হলো তারা যারা আল্লাহর বন্টনে তুষ্ট, তারা হইল ধনী। ধনী কারা? যারা রবের বন্টনে তুষ্ট। আর যারা রবের বন্টনে তুষ্ট না, ও গরে আল্লাহ তাআলা আরো দিলে ওরা আরো চায়। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে নিরস্ত কাঙালের ধন চুরি। নিরস্ত কাঙাল যারা, যাদের কিচ্ছু নাই, তাদের ধন চুরি করে, ওর এত লাগা লাগে। দেখেন না এমপি মন্ত্রী ধনী যারা, তারা আরো বড় কোপ ধরার লেগে পরে আরো বড় হা করে বসে যায়, সমাজের সব খাওয়ার লেগে বসে যায়, কারণ এদের তুষ্টি হালাত নাই। সুতরাং রেজা বিল কাদার, কখনো ভাগ্যে অসন্তুষ্ট জীবন যাপন করব না ইনশাআল্লাহ। বলেন আজ থেকে হার হালতে হার সময়ে সন্তুষ্টি, রবের সন্তুষ্টি প্রকাশ করব ইনশাআল্লাহ। কারা কারা ভাগ্যে খুশি থাকবো ইনশাআল্লাহ? হাত না। আল্লাহ আমাদেরকে ভাগ্যে তুষ্টির এই ঈমান নসিব করেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এটা ঈমানের জবরদস্ত একটা রং, অনেক গুরুত্বপূর্ণ একটা রং এটা, রেজা বিল কাদার, ভাগ্যে খুশি হওয়া। ভাগ্যে খুশি হওয়া। আল্লাহ আমাদেরকে ঈমানের এই রংটা দান করুন। শাইখুল হাদিস সাহেব বড় কষ্ট করে এই প্রতিষ্ঠান, এখানে কালা কালা রাসূলুল্লাহর দর্স হয়, দাওরায়ে হাদিস, সিহা সিত্তার দর্স, চারটিখানি বিষয় না, যে মাটিতে হয় এ মাটি অনেক বরকতি মাটি। আর যে মানুষটার কারণে তিনি হলো আপনাদের মুহতামিম সাহেব, উনি এক মাদ্রাসার শাইখুল হাদিস না, এই ভাঙ্গা মাদ্রাসারও শাইখুল হাদিস আর বড় বড় মাদ্রাসারও শাইখুল হাদিস। উনি এইটায় যেমন বুখারি পড়ায়, ওই আশপাশের আরো 2 মাদ্রাসায় বুখারি আউয়াল, 3 মাদ্রাসায়, 4 মাদ্রাসায় এরকম আছে বুখারির কিছু অংশ এইভাবে ভাগ করে করে দেখা যায় 20 মাদ্রাসার মুহাদ্দিস, 25-30 মাদ্রাসায় পড়ায়। এদের কদর দানি করা। এবং এই মাদ্রাসা কয় হুজুর কেবল ভাগ্যের ওয়াজ করলেন, এখন আবার মাদ্রাসার কষ্টের কথা কোনকে? এটাও ভাগ্য আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ তো মিয়া, এ কারণেই তো চাল নাই, টয়লেট নাই, থাকার ঘর নাই, ছাত্ররা আছে। রেজা বিল কাদার, আলহামদুলিল্লাহ। ওরা মসজিদে শুয়া মশার কামড় খায়, ঘুমায়, এই কষ্টে দিন কাটায়, ওদের মুখে আছে আলহামদুলিল্লাহ। যদি না থাকতো আলহামদুলিল্লাহ, তাহলে এই মাদ্রাসায় একটা ছাত্র থাকতো না, এতদিন একটাও থাকতো না। বহুত ভালো ভালো বিল্ডিং আছে বহুত জায়গায়, কিন্তু আপনাদের একটা জিম্মাদারি আছে, দায়িত্ব আছে, সেটা হলো এই মাদ্রাসার হাজতকে পূরণ করে। কেউ যদি তার ভাইয়ের হাজত পূরণ করে, আল্লাহ তার হাজত পূরণ করে। মান কানা ফি হাজাতি আখিহি, যে তার ভাইয়ের হাজত পূরণ করে দেয়, আল্লাহ তার হাজত পূরণ করে দেয়। আর যে নবী আল্লাহ আল্লাহর রসুলের হাজত পূরণ করে দেয়, তার হাজত আল্লাহ কিরকম পূরণ করবো তাইলে? সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই মাদ্রাসার পাশে থাকবেন ইনশাআল্লাহ বলেন। এর এই যে সামনে ছাদ ঢালাই হবে, আপনারা চাওয়া সারা সাদাকা করবেন, চাওয়া সারা। ওই যে ভাইজান 14 তারিখে উমরায় যেতেছে, মাদ্রাসার জানালাগুলা সব একাই দিয়ে দিচ্ছে। নাম কি জানো? হ্যাঁ আফিলউদ্দিন, কাফিলউদ্দিন ভাই ওই জানালা দিয়ে দিচ্ছে। এইরকম এক একজন দাঁড়ায় যাইবেন, মাদ্রাসার খেদমত করবেন, আল্লাহ আপনার বরকত দান করুন ইনশাআল্লাহ, আপনাকে বরকত দান করুন। ওনার নাতি ওই যে সাথে আছে, ওর নাম আব্দুল্লাহ, আল্লাহ তাআলা ওকে বরকত দান করে, আল্লাহ তাআলা কবুল করে। মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব মাদ্রাসার অনেক খেদমত করে, আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করে। এই জামিয়ার পিছনে মুতাওয়াল্লি সাহেবের যে
মেহনত, নায়েবে মোহতামিম সাহেবের আব্বা এই মাদ্রাসার মোতাওয়াল্লি, এদের যে অবদান, এই অবদানগুলো স্বীকার করবেন, এর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জিন্দিগিতে বারাকা দান করবে। আশপাশ থেকে বহুত মুহাব্বতের লোকজন আমার এখানে আসছে, দূর দারাজ থেকে আসছে, যারা আমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাদেরকে আজরে আজিম দান করে। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করে। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।